ইমানদারগণ, হে বিশ্বাসীগণ। আপনি বলবেন মৌলভী সাহেব শুধু আল্লাহর ভয়ের কথা বলছে। আল্লাহ নিজেই বলেছে, আমি বলি না, আল্লাহ নিজে বলছে, হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহ। ইত্তাকুল্লাহ, ঈমান এনেছো, ঈমান আনার পরে তোমার সবথেকে বড় কাজ হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন তোমার মধ্যে থাকবে, তোমার ঈমান দিনের পর দিন বাড়বে। আল্লাহর ভয় যত থাকবে আমার আপনার মধ্যে, আমার আপনার ঈমানটা তত মজবুত হবে, তত শক্তিশালী হবে। তারপর আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন। ঈমান আনার পর দুটা কাজ আল্লাহ করতে বললেন। এক নম্বরে আল্লাহর ভয়, আর দুই নম্বরে নেককার মানুষদের সোহবত। আল্লাহ ওয়ালাদের কাছে থাকতে বলছেন আল্লাহ নিজে, নেককার মানুষদের কাছে যাওয়া আসা করতে বলছেন, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে বসতে বলছেন, আল্লাহ ওয়ালাদের কাছে উঠা বসা করো, ওলামায়ে কেরামদের সাথে উঠা বসা করো, ওলামায়ে কেরামদের সাথে কথা বলো। আল্লাহ ওয়ালার সাথে তোমার যখন পরিচয় থাকবে, আল্লাহ ওয়ালার সাথে তোমার উঠা বসা থাকবে, তখন তোমার মধ্যে আল্লাহর ভয় বাড়বে। আর আল্লাহর ভয় যখন বাড়বে, তোমার ঈমান তত শক্তিশালী হবে। ঈমানের পরে পরপর দুটা কাজ, আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা, আল্লাহ ওয়ালার কাছে যাওয়া আসা, আল্লাহ ওয়ালার ভালোবাসা লালন করার হৃদয়ের মধ্যে। কিন্তু যার ভালোবাসা লালন করব সে হবে কি? আল্লাহ ওয়ালা, সে হবে সত্যবাদী। মিথ্যাবাদী হলে চলবে না, নামধারী আল্লাহ ওয়ালা চলবে না। লেবেল মার্কা কোম্পানির নামে চলছে এরকম আল্লাহ ওয়ালা হলে চলবে না। প্রকৃত আল্লাহ ওয়ালা হতে হবে, প্রকৃত আল্লাহ ওয়ালা হতে হবে। কোম্পানির নামে চলছে, কোম্পানি যা বার করবে সব ঠিক, এমনটা নয়। তাই একবার অন্ধভক্তের মতো সবকে গিলে ফেলবো, পেটের রোগ হয়ে যাবে, তো ঈমানের ক্ষতি হবে। যদি ওই কোম্পানি দেখে মনে করে এই কোম্পানির মাল তার মানে আল্লাহ ওয়ালা, তখন ঈমানের ক্ষতি হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ওয়ালা তুমি চিনবে কি করে? কার সাথে তুমি বন্ধুত্ব করবে, কার কাছে গিয়ে বসবে? সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কার সাথে বন্ধুত্ব করব একটু দয়া করে আপনি বলে দিন। আপনি তো সবটাই বলছেন, এটাও একটু বলে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু। এক নম্বরে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য, যাকে দেখে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। ওয়াসাদা ফি ইলমিকা মানতিকুহু, আর যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়ে, যার কথা শুনলে জ্ঞান বাড়ে। আর ওই কোম্পানি দেখে আল্লাহ ওয়ালা নিবেন, তখন গালি শিখবেন। হ্যাঁ, যার কথা শুনলে গালি শিখা যায়, যার কথা শুনলে মুসলমানদের মধ্যে লড়াই শিখা যায়, যার কথা শুনলে দলাদলি শিখা যায়, মসজিদের মধ্যে ভাগাভাগি শিখা যায়, মুসলমানকে কাফের বলা যায়। ওই রকম আল্লাহ ওয়ালা হলে হবে না। নবীজি বললেন আল্লাহ ওয়ালাকে তার তিনটা পরিচয়। এক নাম্বার, যখন তাকে দেখবে আল্লাহর কথা, হ্যাঁ, তাকে দেখলে আল্লাহ মনে পড়ে যাবে, তাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। দুই নম্বরে ওয়াসাদা ফি ইলমিকা মানতিকুহু, আর যার কথা শুনলে তোমার জ্ঞান বাড়বে, তোমার ইলম বাড়বে, শিক্ষা বাড়বে, বুদ্ধি বাড়বে। তিন নম্বরে নবীজি বললেন, যাকে দেখে, যার আমল দেখে, যার আমল দেখে আখিরাত স্মরণ হয়। এই তিনটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, এক নাম্বার যাকে দেখলে আল্লাহ স্মরণ হবে, দুই নাম্বার যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে, তিন নাম্বার যাকে দেখলে, যার আমল দেখলে, যাকে দেখলে নয়, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়, কবর স্মরণ হয়, আখিরাত স্মরণ হয়। নবীজি বললেন এইরকম একটা মানুষের সাথে বন্ধুত্ব করো, এরকম মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন জিনিস আমার আপনার জন্য রেখে যান নাই, ছেড়ে যান নাই, যে ব্যাপারে কোনো গাইডলাইন দিয়ে যান নাই।
সব ব্যাপারে গাইডলাইন দিয়েছেন। চপ্পল কি পরবো গাইডলাইন দিয়েছেন, মাথায় চিরুনি ব্যবহার করব গাইডলাইন দিয়েছেন, কাপড় পরবো তার জন্য গাইডলাইন দিয়েছেন, পানি পান করব তার জন্য গাইডলাইন দিয়েছেন। সমস্ত বিষয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতিরা জীবন যাপন করবে বলে গেছেন। ও মুসলমান ভাইয়েরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার সদ্দিয়া মা ও বোনেরা, তাই যে কথা আমি বলছিলাম, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর ভয় ভীতি বাড়বে। আল্লাহ ওয়ালাদের সহবতে যদি আমি আপনি বসি, আল্লাহর ভয় আমার আপনার মধ্যে আসবে। আর আল্লাহর ভয় যখন আমার আপনার মধ্যে আসবে, প্রথম যেটা কাজ, যে কারণটাতে, যে কোয়ালিটির কারণে একজন মানুষ জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অর্থাৎ ঈমান, এই ঈমানটাও আমার আপনার দিনের পর দিন বাড়বে। আল্লাহ ওয়ালাদের কাছে যাব ইনশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, যারা লোকাল ওলামায়ে কেরাম, গ্রামের এলাকার ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, সব আল্লাহ ওয়ালা। নামাজির কাছে বসবো, নামাজির কাছে বসলে নামাজি হওয়া যাবে, চোরের কাছে বসলে চোর হয়ে যাব, চোরের কাছে বসলে চোর হয়ে যাব। ডাকাতের কাছে যদি আমার উঠা বসা থাকে, আমিও ডাকাত হব। জুয়া চোরের কাছে যদি আমি আপনি বসি, আমিও জুয়া চোর হব। লটারি বিক্রেতার কাছে যদি আমার আপনার উঠা বসা থাকে, আমিও বলবো তাহলে আমিও কাল থেকে লটারি বিক্রি করব। খরচ কম, খাটালি কম, পেরেশানি কম, রোজগার বেশি হবে। কেউ 1 লক্ষ টাকা পেলে আমি 10,000 টাকা পাবো। মুসলমান ভাইরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, আল্লাহ ওয়ালাদের কাছে যদি আমি আপনি থাকি, আমিও আল্লাহ ওয়ালা হতে পারবো। আল্লাহ ওয়ালা আমি আপনি হতে পারবো কি পারবো না বলেন? আল্লাহর ওলি সবাই হতে পারে কি পারে না? যেই মেহনত করবে, মুজাহাদা করবে, মুশাক্কাত করবে, রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর জিকির আজকার করবে এবং সময় মতো 5 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে নেবে, ওই ব্যক্তি পৃথিবীর বুকে জিন্দা একটা আল্লাহর ওলি। সেই আল্লাহর ওলি বর্তমান সময়ে হয়েছে যে বেশি গালি দিতে পারবে, যে মুসলমানের মধ্যে লড়াই লাগাতে পারবে, যে মুসলমানকে বিভক্ত করতে পারবে, যে মুসলমান সমাজের মধ্যে ফিতনা ছড়াতে পারবে, যে ভালোভাবে নামাজ পড়ে না, যার মধ্যে কোনো সুন্নতি আমল নেই, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে বড় আল্লাহর ওলি। এটা হচ্ছে বর্তমান সময়ের পরিস্থিতি। যার মধ্যে নামাজ নেই, যার চেহারা দেখলে মনে হয় জীবনে কোনোদিন উজু করেনি, যার পরনের পোশাকটা নবীর সুন্নতের সাথে মিলেনি। বিশ্বাস করি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এরপর কেউ যদি বলে যে আমার ধর্ম তোমাদের ইসলামের থেকে অনেক পুরাতন, সে তার মনে বলে মনের মধ্যে একটু খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে, হোক না, আমার অসুবিধা কিসে? হ্যাঁ, সে যদি একটু বলে ফুর্তি হচ্ছে তো হোক, আমার অসুবিধা নেই। কিন্তু আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস, ইসলামই হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধর্ম, ইসলামই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে সর্বপ্রথম ধর্ম। পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মুসলমান না বেঈমান? কথা বলেন, মুসলমান। আদম আলাইহিস সালাম মুসলমান, তার ধর্ম হচ্ছে মুসলমান। পৃথিবীর প্রথম মানুষ মুসলমান, তো পৃথিবীর প্রথম ধর্ম, কথা বলেন, পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম। মুসলমানও আদমের সন্তান, কাফেরও আদমের সন্তান। বাপের 2টা সন্তান, একটা নাফরমান হয়, একটা আবার ফরমাবরদার হয়। মুসলমান, আমি বাজারে, হাটে, ঘাটে, যেখানেই যাব, সমাবেশে হাজার হাজার মানুষ আছে, তাদেরকে দেখে বিশেষ ধরনের একটা স্লোগান এখন দেওয়া হচ্ছে। বিশেষ ধরনের একটা স্লোগান, টুপি দেখলে, দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে, মৌলভী সাহেবদেরকে দেখলে একটা বিশেষ ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। তা আমি ওই সমাবেশকে দেখে মাথার টুপিটা খুলে পকেটে ভরে নিলাম, বাবা এখানে আর দরকার নেই। না, ওই টুপিটা যদি আমার ঠিক না থাকে মাথায়, আমি সোজা করে পরবো ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? সোজা করে পরবো। দাড়ি যদি পেকেটে চিরুনি থাকে, দাড়িটা চিরুনি ব্যবহার করব, দাড়ির চুলগুলিকে সব সোজা করে দিব ইনশাআল্লাহ। তার কাছে আমি বুক উঁচু করে যাব, ওই রাস্তা দিয়ে পার হব, গর্ব সহকারে পার হব, আমি একজন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলমান।
আর এই ইসলাম যদি আমার কাছে না থাকতো, আমি যদি মুসলমান না হতাম, তাহলে আমি তো চিরস্থায়ী জাহান্নামী হতাম। আল্লাহ আমাকে ঈমান আর ইসলামের কারণে চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বাঁচিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। চিরস্থায়ী জাহান্নামী আমি হব না। আর তোমার মতো বেঈমান হয়ে আমার লাভ কি আছে? বেঈমান তো ইতিপূর্বে অনেক এসেছিল। ফেরাউন এসেছিল, ফেরাউন মোদী সরকারের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। মোদীর থেকে শক্তিশালী না দুর্বল? ফেরাউন মোদীর থেকে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, মোদী তোমার কদিন? তোমার তো এই দিন গুনা হাতে গোনা 14 বছর না কত হলো গো? হিসাব রেখেছেন? আমার তো হিসাব নাই, কিন্তু এই খবরগুলো রাখি। মুসলমানের জন্য ভয় লাগে, একবার ওই বুড়োগুলোকে দেখে টেনশন লাগে। আমি যেখানে থাকি মসজিদে 14 বছর আছি আলহামদুলিল্লাহ। ওই মসজিদের সাথে একটা মাদ্রাসাও চালাচ্ছি, শুধু হিফজে বিভাগ। সেই হিফজের সাথে সাথে মাধ্যমিক, যেন একটা মুসলমানের ছেলে হাফেজও হয়, ডাক্তারও হয়। এই চিন্তা ভাবনা নিয়ে চালু করেছি। সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। প্রত্যেকটা মসজিদের ইমাম হাফেজ সাহেব মসজিদে ইমামতি ছাড়া বলছে কোনো গতি নাই। ও হাফিজ সাহেব কি করবে? কিন্তু ওই হাফিজ সাহেবরা যদি ডাক্তার হয়, আজ বর্তমান সময়ে মুসলমানদের জন্য একটা বিশাল সুখবর, যে আগে স্কুল ছাড়া কোনো উপায় আমাদের ছিল না। বর্তমান সময়ে মিশন বেড়েছে না বাড়েনি? মিশন বেড়েছে তো। মিশন আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, দোয়া করুন যেন আরো অনেক বেশি হয়। এই মিশনগুলির কারণে আজকে বর্তমান সময়ে হাসপাতাল, নার্সিং হোমে গেলে দু একটা ওই নার্স টাস দেখতে পাওয়া যাচ্ছে। মুসলমানদের দু একটা ডাক্তার দেখতে পাওয়া যাচ্ছে এই মিশনগুলির কারণে। মিশনগুলি থেকে যে ছেলেগুলো পড়াশোনা করে বার হচ্ছে, তাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ এরকম যে হাই স্কুল আছে, এদের থেকে এই ছেলেগুলোর থেকে অনেক ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে মিশন আমার মুসলমান ছেলেটাকে কোরআনের সাথে সাথে, দিনের সাথে সাথে দুনিয়ার শিক্ষা দিচ্ছে, আধুনিকের সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষার সাথে ওগুলোকে দিচ্ছে। একটা মুসলমান ছেলে সেখানে ভর্তি হয়েছে, তাকে ফজর থেকে নিয়ে বাকি নামাজগুলো জোহর আসর মাগরিব সম্ভবত পড়তে হয়নি, কিন্তু আমার অত জানা নেই। কিন্তু আমি যতটুকু জানি যে ফজরের নামাজ কম্পালসারি পড়তেই হবে, না পড়ে কোনো উপায় নেই। ফজরের নামাজ পড়তে হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, আর ওই মৌলভী সাহেবের কাছে বসে তাকে নুরানি কায়দা পড়তে হবে। তো এই মিশনগুলো বেড়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে মুসলমান ডাক্তার দেখতে পাওয়া যাচ্ছে, মুসলমান ছেলেরা নার্সে নার্সে আপনার সুযোগ পাচ্ছে, মুসলমানের ছেলেরা জয়েন্টে সুযোগ পাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বেশি তৌফিক দান করুন। আমরা ইনশাআল্লাহ বেশি থেকে বেশি চেষ্টা করব, ছেলেদেরকে মেয়েদেরকে ওই মিশনগুলিতে পড়ানোর চেষ্টা করব। সকলে রাজি আছেন? হ্যাঁ, তা আমিও ওই চেষ্টা করছি। ক্ষুদ্র ছোট মানুষ, গুনাহগার মানুষ, একটা ছোট মাদ্রাসা, সেখানে 25-30 ছেলে, এরকম তো 250 ছেলে প্রত্যেক দিন এসে পড়াশোনা করে ঘর চলে যায়। বাকি 30-35 জন ছেলে যারা ওই ওখানে থেকে পড়াশোনা করে, সাথে স্কুল, যেন এই ছেলেগুলো হাফেজের সাথে সাথে মাধ্যমিক হয়ে যায়। 16 বছরে মাধ্যমিক দিবে, এদিকে হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি বাঁধা হবে ইনশাআল্লাহ। সকলেই দোয়া করবেন। তো এই হাফেজে কোরআন যদি হয় আমাদের সমাজে, মুসলমান ছেলেরা আর মাধ্যমিকও হয়ে যায়, তো সেখান থেকে সে একটা কম্পিউটার সেন্টার করতে পারবে। কি বলছেন? সে একটা জেরক্স সেন্টার করতে পারবে, সে একটা ভালো ব্যবসা করতে পারবে। আর যদি কিছু না থাকে, শুধু ওই মাদ্রাসার শিক্ষাটুকুই থাকে, তাহলে মসজিদ ছাড়া কোনো গতি নাই। আর এই গ্রামের মুসলমান ভাইরাও মনে করবে এর তো কোনো মসজিদ ছাড়া গতি নাই, তাহলে গোটা গ্রাম বসে মিটিংয়ে বসেছে, আজকে ইমাম সাহেব রাখা হবে, আজকেই জয়েন। তো হুজুর আপনি কত টাকা বেতন নেবেন? হুজুর বললো আপনারা দেখে শুনে যেটা করবেন সেটাই আলহামদুলিল্লাহ। এই গ্রামের মানুষ দেখে শুনে 4,500 টাকা ঠিক করে দিয়েছে। বৈকাল বেলায় বলছে হুজুর আপনার আমরা 4,500 টাকা ঠিক করেছি, বাকি হচ্ছে আপনার আউট ইনকাম ভালোই আছে। আউট ইনকাম কি না, বিয়ে শাদী আছে, 500 টাকা দিব। ও এরকম গরু টরু মাঝে মধ্যে জবাই করতে হয়, সেখান থেকে আপনি 100-1.5 টাকা পাবেন। মিলাদ টিলাদ হয়, সেগুলোই। মানে এমন ভাবে বলছে যেমন দিন বিয়ে ঘর হচ্ছে, দিন বিয়ে ঘর হচ্ছে, যেমন প্রত্যেক দিন একটা করে বিয়ে ঘর হচ্ছে, তাহলে মাসে 15,000 টাকা হচ্ছে। হয় কি হয়? প্রতিদিন বিয়ে ঘর হয়? হয় না, হয় না। হ্যাঁ, আমরা সমাজের মানুষ মনে করলাম এর তো কোনো গতি নাই, কোথায় যাবে, এই তো হাফিজ সাহেব ব্যবসা করতে পারবে না কিছু। তার জন্য বর্তমান সময়ে সমস্ত ওলামায়ে কেরাম এটাই উঠে পড়ে লেগেছেন, যেন একটা আলেম হাফেজ সে যেন মাধ্যমিক দেওয়া থাকে, এইচএস দেওয়া থাকে। তারপরে তার যদি বিবেক বুদ্ধি একটু ভালো হয়, উন্নত হয়েছে, সে সেখান থেকে জয়েন্টে বসবে। আর এর জন্য ব্যবস্থা হয়ে গেছে, আপনার ওই
বোম্বাই টম্বাই ওইসব রাজ্যগুলোতে চলছে। মুসলমান ছেলে সে হাফিজে কোরআন, তার সাথে সাথে সে যদি মাধ্যমিক দিয়ে দেয় আর কোরআনটা ভালো মুখস্থ থাকে, ব্রিলিয়ান্ট ছাত্র হয়, তাহলে তারা হাফ খরচে ডাক্তার করে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, হাফ খরচ। যেমন আমাদের একজন আছেন আসামের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, বদরুদ্দিন আজমল সাহেব শুনেছেন? আজমল ফাউন্ডেশন, এই মুর্শিদাবাদে মৌলানা বদরুদ্দিন সাহেব, মুর্শিদাবাদের জলিলিয়া মাদ্রাসা সুরুলিয়া মাদ্রাসার মৌলানা বদরুদ্দিন সাহেব ওনার ওই মিশনটা চালাচ্ছেন, বদরুদ্দিন আজমলের আজমল ফাউন্ডেশন, যেখানে ছেলেরা হাফেজের সাথে সাথে মাধ্যমিক হচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে শিক্ষিত করব ইনশাআল্লাহ। রাজি আছেন? তো আমি যে কথা বলছিলাম, দুঃখের কারণে বলছি, একটা বুড়ো মানুষ 60-65 বছর বয়স হয়ে গেছে, চুল দাড়ি দূরবীন নিয়ে দেখলেও একটা কালো দেখতে পাবেন না। চুলও সব সাদা, মাথা আমরা দাড়িগুলোও সব সাদা হয়ে গেছে। সে ভোটার কার্ড আর ওই আধার কার্ড, এই যে খবর পেয়েছেন না, আধার কার্ড আপডেট করতে হচ্ছে, জানেন? আধার কার্ডের সাথে প্যান কার্ড আর ওই কি নাম ভোটার কার্ড, একটা হচ্ছে আইডেন্টি প্রুফ অর্থাৎ প্যান কার্ড, আর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ভোটার কার্ড। এই দুটা দিয়ে আপনার আপডেট করতে হচ্ছে। 14ই মার্চ পর্যন্ত ডেট ছিল, যখন দেখলো অধিকাংশ মানুষ বাকি আছে, সেটাকে আবার ডেট বাড়িয়ে দিয়েছে এপ্রিল মে মাসের 14 তারিখ পর্যন্ত সম্ভবত, মনে হচ্ছে অনেকদিন আগে দেখেছিলাম কম্পিউটারে ডেট আছে। তো আমি বলছি এটা এই জন্যই যে আমি ওই মসজিদে 14 বছর আলহামদুলিল্লাহ আছি, আর এই 14 বছর আগে আরো বড় বড় ব্যবসা করছিলাম, সেগুলো এখন ছেড়ে দিয়েছি। এখন ওই সামান্য সময়ের অভাবে আর সময় দিতে পারি নাই বলে কম্পিউটার আছে, তার সাথে ওই গ্রামের মানুষজন এলে অল্প পয়সায় ওই সামান্য খরচটুকু দেয়, আর ওই আপডেট যেগুলো হয় করে দিই। ভোটার কার্ড প্যান কার্ড এসব করে দিই, রেলের টিকিট প্লেনের টিকিট করি। এই জন্যই বুঝতে পারছি, জানি জিনিসগুলো। ওই 60-65 বছর বয়স, চুল দাড়ি সব পেকে গেছে, দূরবীন নিয়ে দেখলেও আপনি একটা কালো দেখতে পাবেন না, বুঝতে পারছেন? ও সকালে একবার বৈকালে একবার আসছেই আমার কাছে, মুফতি সাহেব একটু আমার এটা আপডেট করে দাও গো, একটু আপডেট করে দাও। মানে এত ভয় পেয়ে গেছে এনআরসি, মানে ও মনে করছে আমাকে এখনই ডিটেনশন ক্যাম্পে ভরে দিই, ওই বুড়ো মনে করছে, বুঝতে পারছেন? এই জন্যই বলছি, আজকে মুসলমান আমাদেরকে লাল চোখ দেখাচ্ছে, সরকার আমাদেরকে চোখ দেখাচ্ছে, অসুবিধার কিছু নাই। ডিটেনশন ক্যাম্পে থাকা যদি আমার তকদিরে আল্লাহ লিখেছে, আমাকে কেউ ঘরে রাখতে পারবে? কথা বলেন, পারবে? আর আমার যদি আল্লাহ সুখে শান্তিতে ঘরে থাকা লিখেছে, কারোর বাপের শক্তি নাই, আমাকে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে। ভয় করার কোনো কারণ নাই। গর্ব করে রাস্তাঘাটে বাজারে বলবো আমি একজন মুসলমান। কিন্তু কোন গায়ের কম কাফের হিন্দু ভাইকে দেখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা বলবো না। আমাদের ধর্মের অত প্রচারের দরকার নাই, ভালো জিনিসের প্রচারের দরকার নাই। ওই যে দেখবেন ট্রেনে বাসে কলম বিক্রি করে, দেখেন না, ঠাস টুস করে খুলে দিল, ও তো কম দামি কলম, বাজে কলম, ঘরে নিয়ে গেলে আর লিখবেই না। অ্যাডভার্টাইজ হয়, প্রচার হয়, যার জিনিসের দাম কম তার প্রচার বেশি, জিনিস খারাপ প্রচার বেশি। আমার জিনিস ভালো, অত প্রচারের দরকার নাই, কাউকে দেখে টন টিটকারি করার কোনো প্রয়োজন নাই। মুসলমানকে এই শিক্ষা ইসলাম দেয়নি। ইসলাম দিয়েছে সবকে ভালোবাসা ছড়িয়ে দিতে, সবকে সাদরে গ্রহণ করতে। হিন্দু ভাই তোমাকে ডাকছে খাবার খাওয়ার জন্য, সে যদি মদ খাওয়া অবস্থায় না থাকে, তার ওই একটা প্লেটে বসে তুমি খানা খেতেও পারবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে, একজন হিন্দু ভাই যদি বলে আমি তোমার মসজিদটা দেখবো, 100 বার তুমি যেতে পারো। বলে আমি গা ধুয়ে আসি, গোসল করে আসি, ইসলাম বলছে তোমার জন্য গোসল করার প্রয়োজন নেই। তোমার তো ঈমানই নেই, তো তোমার হালাল আর হারাম তো নেই, তোমার তো ঈমান নেই, তুমি যেতে পারো, যাও মসজিদ দেখো, আমার অসুবিধা কিছু নেই। আমরা হচ্ছে মুসলমান, আমরা সবকে গ্রহণ করব, সবকে কাছে রাখবো, কাছে টানবো, কাউকে টন টিটকারি করবো না, কাউকে ছোট করবো না, কারোর সাথে দুর্ব্যবহার করবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা মনে পড়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার কসম খেয়ে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, সিনা চৌচির হয়ে যাচ্ছে, দয়া করে আপনি একটু বলে দিন কোন ব্যক্তি মুমিন নয়, কে মুসলমান নয়, কে ইমানদার নয়, দয়া করে একটু তাড়াতাড়ি বলুন, আমরা আর সহ্য করতে পারছি না। ও মুসলমান ভাইরা, এই বায়ান আমার যেহেতু ইউটিউবে যাচ্ছে, তাহলে এই ভারতবর্ষের ওই হিন্দু ভাইদেরকে বলতে চাই,
যারা মুসলমানদেরকে বিরোধী বলে, যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, যারা মুসলমানদের দিকে কোথাও বোমা বিস্ফোরণ হলে মুসলমানদের দিকে আঙুল তুলে, আমি ওই সকল হিন্দু ভাইদেরকেও বলতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা তুমি শুধুমাত্র পড়ে নাও কিংবা শুনে নাও। তোমাদের অনেক পণ্ডিত তারাও কিন্তু এই হাদিসটা ইউটিউবে বয়ানের মাধ্যমে বলেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, দয়া করে আপনি তাড়াতাড়ি করে বলে দিন, আমাদের আর সহ্য হচ্ছে না, আমাদের সিনা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা আমাদের বের হয়ে যাবে, একটু বলে দিন কে মুমিন নয়, কাকে আপনি কাফের বলছেন, কাকে আপনি বেঈমান বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার আত্মীয় নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির অনিষ্ট থেকে, যে ব্যক্তির কষ্ট থেকে তার আত্মীয় নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। নবীজি বললেন এখানে আত্মীয় কিন্তু হিন্দু, আত্মীয় মুসলমান, এ কথা নবীজি বলেন নাই। মাল্লা ইয়ামান জারুহু, ইয়ামানু মানে নিরাপদ নয়, জারুন মানে হচ্ছে আত্মীয়। এই জারুন শুধু আত্মীয় বলেছেন, জারুল মুমিন বলেন নাই, জারুল কাফির বলেন নাই, জারুল ইহুদি বলেন নাই, জারুন নাসারা বলেন নাই, বরং শুধুমাত্র বলেছেন জারুহু, যার আত্মীয়। ওই আত্মীয়টা পাশের বাড়ির মানুষটা আবার হিন্দু হতে পারে, পাশের বাড়ির মানুষটা জৈন হতে পারে, পাশের বাড়ির মানুষটা বৌদ্ধ হতে পারে, পাশের বাড়ির মানুষটা ছোট জাতির হতে পারে, আবার পাশের বাড়ির মানুষটা মুসলমানও হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পাশের বাড়ির মানুষটা যদি হিন্দু হয়, জৈন, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, ও মুসলমানের ছেলেরা কান খাড়া করে শোনো, যদি তোমার কাছ থেকে সে কষ্ট পায়, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই হিন্দু উম্মতির পক্ষ থেকে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে বিচার দিব। মুসলমান শোনো, তো মুসলমানকে এই শিক্ষা দেওয়া হয়নি, কারোর সাথে আচরণ খারাপ করতে বলা হয়নি, কারোর সাথে ব্যবহার খারাপ করার কথা মুসলমানকে শিক্ষা দেওয়া হয়নি। ও মুসলমান ভাইরা, আমি আপনি গর্বিত, আমার আপনার সিনা উঁচু হয়ে গেছে, আমার আপনার মাথা উঁচু হয়ে গেছে, আমি একজন মুসলমান। মোদি তুমি 14 বছরের সরকারে এসেছো, অমিত শাহ তুমি 14 বছর মাত্র তোমার বয়স, হ্যাঁ 14 বছর বয়স। আর এই যে ভারতবর্ষে আমাদের পশ্চিম বাংলায় একটা আছে, ওই আগে তৃণমূল ছিল, আগে তৃণমূল ছিল, কি নাম গো জানেন না? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না, টুপি টাপা পরে মাঝে মধ্যে ইফতার পার্টিতে বসে আছে। হ্যাঁ, ও আবার বলছে মুসলমানদেরকে সজা করে দেবার। আর একদিন ওরও সময় গেছে, টুপি পরে বসে আছে, টুপি পরে ইফতার পার্টিতে বসে আছে। আজকে ওই আবার বলছে মুসলমানদেরকে আমি সজা করব। 2024 আমি একবার এলেই হচ্ছে, তুই একবার আয়, তারপর দেখছি কে কাকে সজা করে। কি বলছেন? ভয় লাগছে? ভয় লাগছে? আমরা জেল ভয় করি না। আমাদের উত্তরসূরি যারা ছিলেন, আমাদের পূর্বে যারা চলে গেছেন দুনিয়া থেকে, যারা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে গেছেন, তারা জেলকে ভয় করেন নাই। মাওলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তারপর যখন ওয়ারেন্ট জারি হয়ে গেল, দেখলেই শুট করে দেওয়া হবে, যেখানে দেখা হবে সেখানেই গুলি করে মেরে দেওয়া হবে। মাওলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে তার বন্ধু বান্ধবরা এসে বললেন, হুজুর আপনি দয়া করে বাড়ি থেকে বার হবেন না, আপনাকে দেখলেই গুলি করে মেরে দেওয়া হবে, আপনার উপর ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনি দয়া করে আর ওই সমাবেশে যাবেন না। উনি তখন বললেন, সমাবেশে তো আমাকে যেতেই হবে, মরতে তো একদিন হবে, আজ না হয় কাল, আজ না হয় কাল আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, কিন্তু ওই সমাবেশে আমাকে যেতেই হবে। আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে, হাজার হাজার মানুষের সমাবেশ। হযরত মাওলানা হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টা বগলে করে নিয়ে মঞ্চে উঠে গেছেন ভাষণ দেওয়ার জন্য। কাফনের কাপড়, কাফনের কাপড় নিয়ে কোর্টে চলে গেছেন, ফতোয়া দিয়েছেন ইংরেজের সৈন্যতে ভর্তি হওয়া হারাম, ইংরেজদের সৈন্যে ভর্তি হওয়া হারাম ফতোয়া দিয়ে দিয়েছেন। ইংরেজ মেরে ফেলবে, কোর্টে বিচার হচ্ছে,
জজ সাহেব বিচার করছেন, অ্যাডভোকেট সাহেব বলছেন হুজুর আপনি একটু বয়ানটা পাল্টিয়ে দিন, আপনি একটু বয়ানটা পাল্টে দিন, সামান্য একটা কথা আপনি বাড়িয়ে দিন যে আমি এটা বলিনি, আমি বলিনি, বাস তাহলে আপনার নির্দোষ খালাস হয়ে যাবে। উনি বললেন না, এই দেখো আমি কাফনের কাপড়টা সাথে নিয়ে এসেছি, কিন্তু আমি যে কথা সকালে বলেছি ওই কথা সন্ধ্যায় বলবো, যে কথা সন্ধ্যায় বলেছি ওই কথা সকালে বলবো। ইংরেজদের সৈন্যে ভর্তি হওয়া হারাম, 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 এই কথা আমি যতদিন বেঁচে আছি ততদিন বলবো। তুমি আমাকে মেরে দিবে, কাফনের কাপড় আমার সাথেই আছে, দাফন করে দিবে কাপড় দিয়ে। মুসলমান ভাইয়েরা, আমরা তো তাকে তাদেরকে দেখে মানুষ হয়েছি, জেল আমাকে ভয় করবে, আমি কি করে জেলকে ভয় করতে পারি? আজকে বাংলাদেশের সরকার দেখেন নাই, কত মুসলমান, কত বড় বড় ওলামায়ে কেরাম, হযরত মাওলানা মামুনুল হক সাহেব, মাওলানা মুফতি আমির হামজা সাহেব জেলখানায় ছিলেন, মাওলানা আপনার আইয়ুব সাহেব, সাইফুল্লাহ আইয়ুবী, একজন বিখ্যাত মানের আল্লাহর ওলি যাকে বলা হয় পীর সাহেব, এই বড় বড় ওলামায়ে কেরাম এখন পর্যন্ত শতাধিক ওলামায়ে কেরাম জেলখানায় আবদ্ধ আছে, জেলখানায় আবদ্ধ আছে। আমরা জেলখানা ভয় পাই না, আমরা ডিটেনশন ক্যাম্প ভয় পাই না, আমরা ভয় পাই না, আমরা কোন সরকারকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি। অন্যায় আমরা করব না, অন্যায়কে সমর্থন করব না। মুসলমানদের সম্পর্ক সন্ত্রাসের সাথে না ছিল, না আগামীতে থাকবে। সন্ত্রাসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, একটা ইহুদির লাশ পেরিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেছেন, রাস্তার ধারে খাড়া হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, এটা তো ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিটাও তো আমার উম্মত, ইহুদি হলেও তো আমারই উম্মত। ওই যে উম্মে জামিল, উম্মে জামিল রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো নবীজির জন্য, রাস্তা দিয়ে পার হলে মুহাম্মদের পায়ে রাখবে, মাথার উপরে ময়লা আবর্জনা ফেলে দিত। শরীর অসুস্থ হয়ে গেছে কয়েকদিন, আর না রাস্তায় কাঁটা বিছায়, আর না মাথার উপর ময়লা আবর্জনা ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন, তাই তো কি হয়েছে, একটু খবর নেওয়ার প্রয়োজন আছে, যা একটু খবর নিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথী সঙ্গীদেরকে নিয়ে উম্মে জামিলের বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দস্তক দিলেন, দরওয়াজা খটখটালেন, বাড়িতে আছেন? বেটিকে বলল উম্মে জামিল অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ যাও দেখো কি। সে এসে দেখলো, দেখে কি বলল, সর্বনাশ, বিপদের খবর। না কি বিপদ গো? মোহাম্মদ এসছে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, তোমাকে মনে হচ্ছে এখনই মেরে ফেলবে, তোমাকে এখনই মেরে ফেলবে। হ্যাঁ, বুড়ি থরথর করে কাঁপছে, তার মেয়ে থরথর করে কাঁপছে। অবশেষে দরজা যখন খুলে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, বুড়িমা, আমি এই রাস্তা দিয়ে পার হলে তুমি আমার মাথার উপর ময়লা আবর্জনা ফেলে দাও, আমি এই রাস্তা দিয়ে পার হলে তুমি আমার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখো। আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়েকদিন যাবত এই রাস্তা দিয়ে পার হচ্ছি, কিন্তু না আমার মাথার উপর ময়লা আবর্জনা পড়ছে, আর না রাস্তায় কাঁটা বিছানো আছে। আমি এটা না পেয়ে মনে করলাম তোমার হয়তো কোনো বিপদ হয়েছে, তোমার ওই বিপদের খবর নেওয়ার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। উম্মে জামিল নবীজির এই ব্যবহার দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। ওই যে বুড়ি সব বেঁধে, বাড়ির সমস্ত সামান বেঁধে তুলতে আর পারে না, নবীজি ওই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে। বুড়িমা কোথায় যাবে? না বাবা, আমি এই মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাব। মক্কা একজন বেদিন এসছে, মোহাম্মদ বলে নাম, ও দিন বাপ দাদার দিন পরিবর্তন করে দিচ্ছে, বাপ দাদার দিন পরিবর্তন করে দিচ্ছে। তার কাছে এমন জাদু আছে, জাদুবিদ্যা, যেই তার সংস্পর্শে যাচ্ছে এমন তার উপর জাদু করে দিচ্ছে, সে বাপ দাদার ধর্ম অটোমেটিক ছেড়ে দিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ শুনছেন। ওই বুড়িকে তো এক থাপ্পড় দিলেই তো জাহান্নামে চলে যেত, দিয়েছিলেন? দেন নাই, চুপচাপ শুনছেন। বুড়িমা তাহলে আপনি যাবেন কোথাও? অমুক জায়গা যাবো, চলুন আমি আপনার সাথে যাচ্ছি, আপনার এই বোঝা আমি পৌঁছে দিয়ে আসছি। মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন। পুরো রাস্তা গল্প করেছেন, পরিচয় দেননি নবীজি, আর এই পুরো রাস্তা নবীজির বদনাম করে করে যাচ্ছেন, বদদুয়া দিয়ে দিয়ে যাচ্ছেন। এই আমার বাপ দাদার ধর্ম ছাড়িয়ে দিল। এই আমাদের বুড়োরা অনেকেই বলেন, এই মুরব্বীর,
বাপ দাদার থেকে এটা করে আসছি, বাপ দাদার থেকে করে আসছি, তুই নতুন মৌলবি হয়ে তো শুনে নেব, বলে নাই এটা বাপ দাদাতে করেছেন, কি হয়েছে? বাপ দাদা গরু গাড়ি করে বিয়ে করতে গেলে তুমি বাস নিয়ে যাচ্ছ কেন? বাপ দাদারা গরু গাড়ি করে গেল। হ্যাঁ, বাপ চাচাদের বিবাহ যখন হয়েছিল গরু গাড়ি